সুনামগঞ্জে খাসিয়ামারা নদী বালুমহাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। খাসিয়ামারা নদীর নাব্যতা রক্ষায় এবং মানুষের জীবনমানের উন্নয়নে সকলের সহযোগিতা চেয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শাহজালাল কনস্ট্রাকশনের খাসিয়ামারা বালুমহাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে পূর্ব বাংলা বাজার ইউনিয়নের হকনগর বাসতলা শহীদ মিনার এলাকায় রেস্ট হাউসে এই সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউপি চেয়ারম্যান ও ইজারাদার হারুনুর রশিদ, ইজারাদার প্রবাসী মুর্শেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাতকের ইজারাদার সদরুল আলম সোহান, দোয়ারাবাজার বগলাবাজার এলাকার জামাল উদ্দিন ও প্রবাসী রশিদ আহমদ। বক্তব্য এই পর্যায়ে শেষ করতে চাই। সবাইকে রোয়াব আলী, মনির মিয়া, আবু হানিফ, মোতালিব মিয়া, আনোয়ার হোসেন, নাসির মিয়া, শফিক মিয়া, আবিদ মিয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে খাসিয়ামারা বালুমহালের ইজারাদারগণ বলেন, আমরা পহেলা বৈশাখ থেকে 1 বছর মেয়াদে খাসিয়ারা নদী ইজারা এনেছি। এখন খাসিয়ারা নদী ভরাট হয়ে নাব্যতা হারিয়ে যাচ্ছে, তাই নদীর নাব্যতা রক্ষা করতে হবে। এই জন্য নদী থেকে বালু উত্তোলন করা জরুরি প্রয়োজন। তারা বলেন, এই খাসিয়ামারা নদীর বালুমহাল সৃষ্টি হওয়ায় হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। তারা বলেন, কিছুদিন আগে জেলা প্রশাসক এই নদী পরিদর্শন করায় নদীর 2 তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য পাউবোকে নির্দেশ দেন। পাউবো এই বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে। একই সাথে লক্ষ্মীপুর ইউনিয়নের সাথে যোগাযোগ সড়ক নির্মাণের কাজও শুরু হয়েছে। এটা এই এলাকার জনসাধারণের উন্নয়ন। তারা বলেন, খাসিয়ামারা নদী ইজারা মানে বালু উত্তোলন করে নদীর নাব্যতা রক্ষা করা। সরকারি নীতিমালা অনুযায়ী নদীর নাব্যতা রক্ষা করা হবে। তারা আরও বলেন, নদীর নাব্যতা রক্ষায় বালু উত্তোলন হলে নদীর তীরের এবং প্রাকৃতিক পরিবেশের যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা চাই এলাকার উন্নয়ন এবং এলাকার প্রায় 30,000 মানুষের উন্নয়ন। এই জন্য আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। অঞ্চলকে আমাদের এই বালুমহাল শুরু করার পর থেকে এখন পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ড অর্থাৎ ফলো আপ রিপোর্ট আমরা আমাদের পাবলিকের কাছে উপস্থাপন করতে চাই। এর উপকারিতা, অপকারিতা, পরবর্তী করণীয় এবং এটা শান্তিপূর্ণভাবে আমরা যাতে আমাদের ইজারার মেয়াদকালীন সময় পর্যন্ত আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। করা যায় না যে মানুষ কি পরিমাণ আয়ের উৎস এখানে পেয়েছে এবং মানুষ কিভাবে ইনকাম করতেছে। আমরা ইতিমধ্যে আমাদের লক্ষ্মীপুর ইউনিয়ন আমাদের একটা প্রাচীন এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ইউনিয়ন, কিন্তু এই ইউনিয়নের সাথে জেলা সদরের কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা নাই। জেলা প্রশাসক মহোদয় এখানে ভিজিট করার পরে এই অবস্থা দেখে তিনি অত্যন্ত চমৎকারভাবে, আজকে আমরা জেলা প্রশাসক মহোদয় সহ জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাতে চাই সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে, যে জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডকে অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন খাসিয়ামারা নদীর 2 তীরের বেড়িবাঁধ। এই 2 তীরের বেড়িবাঁধ খাসিয়ামারা নদীর বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিল। আমরা বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক কর্তা ব্যক্তিদের কাছেও এই চাওয়াটা চেয়ে অনেক সময় আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী বেড়িবাঁধ আমরা করতে পারি না। আমরা আশা করি জেলা প্রশাসক মহোদয় যেভাবে পানি উন্নয়ন বোর্ডকে বলেছেন উভয় তীরের বেড়িবাঁধে সংস্কার এবং স্থায়ী বেড়িবাঁধ কিভাবে করা যায় এর জন্য ইতিমধ্যেই তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আজকের এই কনফারেন্সের মাধ্যমে, এই মিট দ্য প্রেসের মাধ্যমে আমরা জেলা প্রশাসনকে অভিনন্দন জানাতে চাই। আমরা বলতে চাই, লক্ষ্মীপুর ইউনিয়নের সাথে উপজেলা সদর এবং জেলা সদরের সড়ক যোগাযোগের বিষয়ে জেলা প্রশাসন অত্যন্ত চমৎকার। ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশলকে বলে দেওয়া হয়েছে যাতে লক্ষ্মীপুর ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ, পাকা সড়ক যোগাযোগ ব্যবস্থা শীঘ্রই করা হয় এবং প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করার জন্য জেলা প্রশাসক মহোদয় নির্দেশ দিয়েছেন। এগুলো আমাদের আসলে পাওয়া। আমরা বলতে চাই যে শুরু থেকে রাবার ড্যাম আমাদের এই ইজারাদার কর্তৃপক্ষের একটি প্রতিবন্ধকতা। আমরা এই আমাদের এলাকার মানুষের সহযোগিতার কারণে এই প্রতিবন্ধকতা দূর করে এই বালুমহাল শুরু থেকে এখন পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। আমরা রাবার ড্যামের যে কোনো ক্ষতি আমরা ইজারাদার কর্তৃপক্ষ বহন করতে প্রস্তুত আছি। রাবারের যে কোনো
ক্ষতি যদি হয় আমরা এটা অবশ্যই আমরা এই ক্ষতি পুষিয়ে যাতে কৃষকদের ফসল করতে কোনো ব্যাঘাত না ঘটে এর জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমরা ইতিমধ্যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেছি। ব্যক্তিগতভাবে একটি রাবার কিনে যদি প্রতিস্থাপন করতে হয় তাহলে এটার দাম 1,65,00,000 টাকা। আর সরকারিভাবে যদি এই রাবার প্রতিস্থাপন করার কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো অনুসরণ করার জন্য এই রাবারের যারা কর্তৃপক্ষ, এলজিডি কর্তৃপক্ষ, বিএডিসি, ওনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে। ওনারা আমাদেরকে প্রক্রিয়া অবলম্বন করার জন্য বলেছেন। এটা যদি 30-40 লাখ 50 লাখের মধ্যে হইতো তাহলে আমরা ইজারাদার কর্তৃপক্ষ দিয়ে দেওয়ার মতো ইচ্ছা আমাদের ছিল। যেহেতু এটা ব্যক্তিগতভাবে কেউ রাবার কিনতে গেলে 1,65,00,000 টাকা লাগে, তাহলে এটা আসলে আমাদের ক্ষমতার বাইরে। এর জন্য এটা আমরা করতে পারবো না। তবে আমরা এই রাবার ড্যাম যাতে আবার নতুন ভাবে প্রতিস্থাপন করা যায় এর জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এবং আজকে আগামী বর্ষা ফসলের মৌসুম আমাদের সামনে, আমরা তো এই এলাকাবাসীকে এটা আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। আমরা আজকে আপনাদের সামনে আমাদের এই খাসিয়ামারা ইজারাদার কর্তৃপক্ষ আগামী 30 চৈত্র পর্যন্ত আমাদের ইজারা মেয়াদ আছে। এই ইজারার মেয়াদকালীন সময়ে আমরা বিগত 4-5 মাস যেভাবে এলাকাবাসীর সহযোগিতা পেয়েছি, আগামী 30 চৈত্র পর্যন্ত আপনাদের সকলের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা, প্রশাসনের সহযোগিতায়, সাংবাদিক মহলের সহযোগিতায় আমরা এটা সুন্দরভাবে যাতে আমাদের মেয়াদকাল সম্পন্ন করতে পারি এর জন্য সকলের সহযোগিতা কামনা করে আজকে এই নদী ইজারা দেওয়ার সরকারের উদ্দেশ্যই হলো নদীর নব্যতা ফিরে আনা এবং এই নদী বাঙ্গন কবলিত এলাকাটাকে রক্ষা করা। যদি এই নদী ইজারা না হয়, এই নদী থেকে যদি বালু উত্তোলিত না হয়, তাহলে কিন্তু নদীটা দিন দিন আরো ভরাট হবে। দুই কূল উছলিয়ে পানি চতুর্দিকে প্লাবিত হয়ে গ্রাম, মানুষের ফসলি জমি সব ধরনের ক্ষয়ক্ষতি হবে। এই জন্যই মূলত সরকার কোথায় কোথায় ইজারা দেয়, যখন যেখানে খনিজ সম্পদ বেড়ে যায় বা প্রবাহমান নদীতে যখন বালির চর পড়ে তখন নদীগুলো ইজারা দেয় এবং সেটা একটা গভর্নমেন্টের মেজারমেন্ট অনুযায়ী। আমরা গভর্নমেন্টের এই শর্তগুলোকে মেনেই নদীর নব্যতা রক্ষার জন্যই মূলত আমাদের এই ইজারার কৌশলে এই কাজগুলো শুরু করা। আমরা যদিও চেষ্টা করেছিলাম যে আরো ব্যাপক আকারে ডেইজিং করা যায় কিনা, যদিও সেটা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে হয়নি। এরপর আলহামদুলিল্লাহ আমরা নদীর নব্যতা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাব। 30 চৈত্রের ভিতরে আমরা এটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। প্রকৃতিতে কোনো বিরূপ প্রতিক্রিয়া হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন অতীতের বন্যাগুলোতে এখানে বাংলা বাজারের পাশেই একটা বিশাল বাঙ্গন হয়েছিল, যে বাঙ্গনে একটা পরিবার উচ্ছেদ হয়েছে এবং একটা শিশু ওইখানে মারা গেছে। এখানে যারা আছেন স্থানীয়রা বলতে পারবেন। লক্ষ্মীপুরের আপনারা দেখছেন, লক্ষ্মীপুরের যে বিশাল অঞ্চলে যদি এই নব্যতা রক্ষা না হয় তাহলে আগামী বর্ষায়, এবার তো বর্ষা হয় নাই, বর্ষা হইলে হয়তো আরো 2-3 বার এটা বাঙ্গনের কবলে পড়তো। সুতরাং আমরা চেষ্টা করব, আপনাদেরকে আশ্বস্ত করব 30 চৈত্রের ভিতরে প্রকৃতি এবং জনগণের উপকারের জন্য, এলাকার মানুষের উপকারের জন্য আমরা এই কাজগুলো যেন সমাধান করতে পারি। আমরা মূলত এলাকার জনসাধারণের, আমাদের এলাকাটা তো আমাদের, আমরা সবাই কিন্তু এই এলাকার ছেলে, এলাকার জনগণ। আমরা এইখানে লক্ষ্মীপুরের ময়মুরব্বীরা আসছেন, আমাদের ছাতকের দ্বারার বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আসছেন, সুনামগঞ্জ থেকে সাংবাদিক বন্ধুরা আসছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাই যে এই নদীর নব্যতা রক্ষা করতে হলে এটাকে ড্রেজিং হোক অথবা ম্যানুয়াল পদ্ধতি হোক, সনাতন পদ্ধতিতে হোক, বালু উত্তোলন করতে হবে। সেই ক্ষেত্রে লক্ষ্মীপুর